আমার সাগুদানা ভীষণ মজার একটা ডেজার্ট। গরমের ভিতরে এমন মজার একটা ডেজার্ট সবাইকে বানিয়ে খাওয়ালে সবাই আপনার অনেক প্রশংসা করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো ভীষণ আমার সাবুদানার ডেজার্ট বলেন আর শরবত বলেন, যেটাই বলেন, ভীষণ মজার আর প্রাণ ঠান্ডা করা। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2টা পাকা আম নিয়েছি আর 1 লিটার দুধের আমি জাল করে কিছুটা কমিয়ে নিয়েছি। 2 চামচ গুঁড়া দুধ দিয়েছি আর দুধটাকে আমি মিডিয়াম আঁচে রেখে জাল দিয়ে এখানে আমি 3 চামচ চিনি ইউজ করছি। চিনিটা অপশনাল, চিনিটা চাইলে আপনারা ইউজ করতে পারেন আর না চাইলে না করতে পারেন। দুধ জাল দিয়ে একটু ঘন করলে এমনিতেই দুধটা একটু মিষ্টি টাইপের হয়ে যায়। দুধটা বলক আসলে তারপরে হচ্ছে আমি সাগুদানাগুলো দিয়ে দিব। আমি সাগুদানাগুলো আগে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, যে দেখেন আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার হচ্ছে দুধটা বলক আসছে, আমি সাগুদানাগুলো দিয়ে মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে 5 মিনিট তারপরে নামিয়ে ফেলবো। সাগুদানাটা সেদ্ধ হলে আমি নামিয়ে ফেলবো, কারণ সাগুদানাটা আমি আগেই ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো। এর জন্য আমার সাগুদানাটা সেদ্ধ হইতে বেশি একটা টাইম লাগবে না। সাগুদানাটা দেওয়ার পরে দুধটা অনবরত নাড়তে হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন। ব্যস্ততার কারণে 2 দিন ধরে ভিডিও ছাড়তে পারি না। যাদের সামনে আমার ভিডিও যাবে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন। সাগুদানা সেদ্ধ হওয়া পর্যন্ত জালটা মিডিয়াম আঁচে রেখে দুধটা অনবরত নাড়তে হবে। আমার সাগুদানাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা আম আগে ব্লেন্ডার করে রেখেছিলাম, ওই আমটাকে দিয়ে দিব। আমটাকে দুধ আর সাগুদানার সাথে আমটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ সময় চুলায় রেখে নামিয়ে ফেলবে। এই যে দেখেন সুন্দর একটা কালারও আসছে। আর খেতে কিন্তু এই ডেজার্টটা ভীষণ মজার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপি দেখে বাসায় বানিয়ে খাবেন। যদি ভালো না লাগে তখন হচ্ছে কমেন্ট করবেন। ডেজার্টটা বানিয়ে ফ্রিজে রেখে খেলে এত মজা, আপনারা না খেলে বিশ্বাস করবেন না। যারা এই ধরনের ডেজার্ট খেতে পছন্দ করেন আর যারা পছন্দ করেন না সবাই ট্রাই করে দেখবেন যে এই ডেজার্টটা ভীষণ মজার, আমার কথার সাথে মিলিয়ে নিন। যেহেতু এখন আমের সিজন, এই ডেজার্টটা বানিয়ে বাসায় পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিবেন। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার। এবার হচ্ছে আমি বাটিতে ঢেলে নেড়ে চেড়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। যে দেখেন আমি নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। আধা ঘন্টা ফ্রিজে রেখে নামিয়ে তারপরে সব কিছু দিয়ে পরিবেশন করবো। আমি একটা আমকে কিউব করে কেটে রেখেছি, কিউব করে কাটা আমটাকে দিয়ে আমি তারপরে হচ্ছে মিক্স করে নিব। আর আমি এখানে কিছু বাদাম ইউজ করছি। আমি এখানে পেস্তা বাদাম আর কাজু বাদামটা ইউজ করছি। আপনারা চাইলে অন্য বাদামে দিতে পারেন, যেমন কাঠবাদাম ইউজ করতে পারেন আপনারা চাইলে, আপনাদের পছন্দ অনুযায়ী। ডেজার্টটা হচ্ছে একটু এরকম একটু থিক থাকলে, যেমন পাতলা থাকলে ওটা খেতে একটু বেশি মজা লাগে, আর বেশি ঘন হয়ে গেলে ওটা প্রপারলি টেস্টটা পাওয়া যায় না। আপনারা এই ডেজার্টটা বানালে অবশ্যই একটু পাতলা রাখার চেষ্টা করবেন। আমি অনেকে দেখি বিভিন্ন রকমের সাগুদানার ডেজার্টগুলো একদম ঘন করে ফেলে, আর ওই ডেজার্টটা খেতে কিন্তু বেশি ভালো লাগে না। এরকম সাগুদানার ডেজার্টগুলো একটু হালকা পাতলা থাকলে খেতে বেশি মজা লাগে। সবাই একটু আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।